আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। তো দর্শক, আজকে আমি যে বিষয় নিয়ে যে কন্টেন্ট নিয়ে কাজ করব সেটা হলো যে ওয়ান অফ দ্য আমার এক্সপেরিমেন্টের মধ্যে এটা বলা যাচ্ছে যে আমার বানানো একটা বেস্ট খাবারগুলোর একটা, যেটা আমি কী দিয়ে বানাচ্ছি এবং কিভাবে করছি সেটা নিয়ে বেশ কয়েকটা ইনগ্রিডিয়েন্ট আছে এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টের এখানে কাজ কি সেটা এক্সপ্লেইন করা হবে। এবং যেটা বিষয় যে এটা নিয়ে আপনারা কিভাবে খাওয়াবেন এবং এর ফলাফলটা কেমন আসতে পারে সেটা যেহেতু আমি ইউজ করেছি সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাতে যাচ্ছি। সো ভিডিওর প্রথমে বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিওতে কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সেটা আমার হোয়াটসঅ্যাপ বা ইমো দুইটাই আছে। সো লেটস গেট স্টার্টেড। সো আমি কোন খাবারগুলো ইউজ করছি ইন্ডিভিজুয়ালি সেগুলো প্রথমে দেখাবো, তারপরে সেগুলো মিক্সচারগুলো দেখাবো। ফার্স্টে যেটা যে ট্রপিক্যাল ফিশ ফিড, এটা জাস্ট নাম, ফ্র্যাঞ্চাইজের নাম, যেটা যে তারা যে খাবারের নাম রাখছে। এটা হলো ড্রাই ড্যাফনিয়া কেমন হয় সেটা আমি একটু খুলে দেখাই। ড্যাফনিয়ার নাম তো সবাই জানেন, আমি এনে ভিডিও করেছি, তো জেনারেল লাইফগুলো নিয়ে কালচার নিয়ে ভিডিও করছে। বাট এটা হলো ওই ড্যাফনিয়াগুলোকে শুকিয়ে প্রসেসড করে এই খাবারটা তৈরি করা হয়। এর সাথে আদার্স ম্যাটেরিয়ালসও আছে, বাট দিস ইজ ড্রাই ড্যাফনিয়া অ্যান্ড খুবই হাই প্রোটিন সমৃদ্ধ খাবার, যেটা দেখা যাচ্ছে যে ফিশের গ্রোথ কালারেশন খুব ভালো। এই একটা আইটেম ইউজ করতে যাচ্ছি। সবসময় এটা ইনট্যাক্ট অবস্থায় রাখবেন, কারণ বাতাস ঢুকলে, ময়েশ্চার ঢুকে গেলে খাবারের যে গুণগত মান সেটা নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়ত ইউজ করছি এটা হলো ডিক্যাপসুলেটেড ব্রাইন শিম্প, কাইন্ড অফ ব্রাইন শিম্পের ড্রাই ভার্সনটা। এটা অনেকেই আমার আগে একটা ভিডিওতে এটা নিয়ে দেখেছেন। এটা লালচে অনেকটা দেখতে পাচ্ছেন। তো এটাও খুবই প্রোটিন সমৃদ্ধ খাবার, যেটা আপনারা ইউজ করতে পারেন ব্রাইন শিম্পের পাউডার ফর্ম। ঠিক আছে, তাহলে দুইটা লাইভ ফুডের আমরা ডাস্ট ফর্ম এখানে পাচ্ছি। এটা হলো ড্যাফনিয়া, এটা হলো ব্রাইন শিম্প। তারপরে যে খাবারটা দেখছেন এইটা হলো আমরা যে চিংড়ি আছে ওই চিংড়িকে শুকিয়ে গুঁড়া করা হয়। দ্যাট মিন্স খাবার চিংড়ি সেগুলো শুকিয়ে গুঁড়া করে, এটা হলো তার পাউডার ফর্ম। মানে তিনটেই আমরা কিন্তু পাউডার পাচ্ছি, কারণ আমরা এই খাবারটা পাউডার খাবারই হবে মিক্সচারটা। তারপরে যে খাবারটা দেখতে পাচ্ছেন, দিস ইজ কল্ড নার্সারি ফিড। দ্যাট মিন্স আমরা অনেকে যেটা হলো যে যারা বাংলা মাছ চাষ করেন তারা এটা জানেন যে বাংলা মাছের যে একদম রেণু পোনা, রেণু পোনাগুলোকে এগুলো খাওয়ানো হয় নার্সারি ফিড, একদম পাউডার। তো এইটা আমি ইউজ করছি হলো আপনার কোয়ালিটি কোম্পানির ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের থাকে, তবে কোয়ালিটিটা আমার বেশ পছন্দ হয়েছে। সো এই ব্র্যান্ডের নার্সারি ফিডটা আমি মিক্সচারের মধ্যে ইউজ করতেছি। এটা একদম পাউডার ডাস্ট আকারে থাকবে, দেখতে পাচ্ছেন যে একদম ডাস্ট। তারপর যে খাবারটা ইউজ করছি জিঙ্ক। এটা বলা যাচ্ছে যে জিঙ্ক তো জানেনই, কাইন্ড অফ একটা মিনারেলসের অন্তর্ভুক্ত, এবং এটা হলো দেখা যাচ্ছে যে মাছের কিছু ডেফিসিয়েন্সি, রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য, ইনক্রিজের জন্য এটা ইউজ করা হয়। তো জিঙ্ক ইউজ করতেছি। তো এখন আমি মিক্সচার করব এবং মিক্সচারে কি আসলে ব্যালেন্স করা হচ্ছে সেটা দেখাবো। এগুলো প্রথমে যে খাবারটা আমি দিচ্ছি এটা হলো আর্টিমিয়া বা ডিক্যাপসুলেটেড ব্রাইন শিম্প। এই খাবারটা আপনাদেরকে দিলাম। এখানে সবগুলো আলাদা করে দিয়ে মিক্সচারটা করব। পরিমাণটা আমি বলছি যে পরিমাণটা আপনাদেরকে পরে আমি এক্সপ্লেন করছি, জাস্ট মিক্সচারটা আমি দেখাচ্ছি। এটা হলো ছোট, একদম কি বলবো যে টিস্পুনের চেয়েও ছোট। তো এইটা হলো হাফ টিস্পুন দিয়েছে আমি ব্রাইন শিম্পের পাউডার, ডিক্যাপসুলেটেড ব্রাইন শিম্প। তারপর যে খাবারটা দিয়েছি দেখতে পাচ্ছেন যে এটা হলো নার্সারি ফিড আমাদের। মোটামুটি এইটা এখানে 3 ফুল স্পুন দিয়েছে। দ্যাট মিন্স ওইটার প্রায় 7 ভাগের 1 ভাগ। মানে যদি হয় ডিক্যাপসুলেটেড ব্রাইন শিম্প আপনার 1 ভাগ, তাহলে এটা হলো তার 7 গুণ। ঠিক আছে, বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার
এইটা যেটা, এটা হলো ড্যাফনিয়ার পাউডার। এটাও কাইন্ড অফ এর সম পরিমাণে দেওয়া হয়েছে, বা এর চেয়ে একটু কম দিলেও সমস্যা নেই। দেখেন যেটা একটু চিপসের মতো। ভিউয়ার্স এইখানে দেখতে পাচ্ছেন একদম সাদা, যেটা ছোট্ট অল্প রাখা আছে সাদা, এইটা হলো যে ওজিঙ্ক যে মিনারেলস ভাইটামিনের সেগুলো। পরিমাণটা দেখেন কতটা অল্প দিতে হবে, খুবই পরিমাণ অল্প দিতে হবে। 1 চিমটি এখানে দেয়া হয়েছে। আর মাঝখানে দেখেন দেয়া হয়েছে হলো চিংড়ির গুঁড়া, দ্যাট মিনস এটা হলো চিংড়ির গুঁড়া। এটাও পরিমাণটা খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, পুরাই প্রোটিনের বাস্ট একটা খাবার। সো এখন এগুলো এক্সপ্লেইন করব, এই খাবারটা কিভাবে খাওয়াবেন, কত রেশিওতে মিশাবেন বা কী, এবং কী কী উপকারিতা সেগুলো নিয়ে আসলে কথাটা বলবো। সো ভিউয়ার্স, আমি চামচটা দিয়ে এই খাবারটা মিক্সচার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এটা ভালোভাবে মিক্সচার করবেন, ঠিক আছে? হাত দিয়েও করতে পারেন, সমস্যা নেই। সোজা কথায় মিক্সচার করতে পারেন। এভাবে মিক্সচার করে ভালোভাবে মিক্সচার করতে হবে, কিন্তু একদম হাত দিয়ে নেড়ে 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 মিক্সচার করতে হবে। একটা এরকম মিক্সড টাইপসের কালার আসবে, এরকম ধরনের একটা কালারেশনের কম্বিনেশন আসবে। সো ভিউয়ার্স, যেটা দেখলেন যে এখানে মোটামুটি প্রায় অ্যারাউন্ড 5টা খাবারের সমন্বয়ে সংগঠিত একটা খাবার। তো each and every food is very much nutritional and healthy for fish, and each food have their different parts and different elements to play in fish body. So এখানে আমি এক্সপ্লেইন করছি যে ডিক্যাপসুলেটেড ব্রাইন শ্রিম্প, তারপরে ড্যাফনিয়া, দিস টু আর ভেরি মাচ হাই প্রোটিনাস ফুড। সো এটা একটা প্রোটিনের কাজ করবে, সেম অ্যাজ চিংড়ির যে গুঁড়া সেটাও খুবই প্রোটিন জাতীয় খাবার, সো সেটাও প্রোটিনের কাজ করবে। অন দ্য আদার হ্যান্ড নার্সারি ফিড যেটা, এটার মধ্যে প্রোটিন প্লাস কার্ব প্লাস যেটা থাকতেছে যে ফ্যাট থাকতেছে, যেটাই তিনটার কাজ করতেছে, এবং জিঙ্ক যেটা ও জিঙ্ক যেটা মিনারেলস এবং ভাইটামিন। তো এইটা যেটা কাজ করবে যে এটা ইমিউনিটি সিস্টেম প্লাস গ্রোথ এর সাহায্য করবে। সো ইটস কাইন্ড অফ এ ব্যালান্স ডায়েট, এবং মেইনলি ফোকাস করা হচ্ছে হাই প্রোটিন। এটা গাপ্পি মাছের অ্যাডাল্টের চেয়ে ফ্রাইদের ক্ষেত্রে বেশি ইনফ্লুয়েন্সিয়াল। কারণ কি, যে আপনি যদি দেখা যাচ্ছে যে এই খাবারটা যেহেতু অতিরিক্ত মাত্রায় প্রোটিন থাকে, ইফ ইউ ফিড টু মাচ টু ইয়োর প্যারেন্টস অ্যাডাল্ট ফিশ, দেখা যাচ্ছে সেক্ষেত্রে এটার একটা বিরূপ প্রভাব থাকতে পারে। অতিরিক্ত চর্বি হয়ে যেতে মাছের গ্রোথ ফ্যান্টাস্টিক হবে, কিন্তু চর্বি হয়ে যাওয়ার ফলে এটা আপনার মাছের যে বাচ্চা দেওয়ার যে প্রবণতা সেটা কাইন্ড অফ লুজ করবে। সো এটা ইউটিলাইজ বড় মাছের ক্ষেত্রে সবচেয়ে কীভাবে করতে হয়, পরিমাণে খুবই অল্প খাওয়াবেন, উইকলি একবার করে দিবেন, মান্থলি 4 থেকে 5 বার দিলেই এনাফ, খুবই ভালো থাকবে। আর বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এটা দেখা যাচ্ছে যে ইউ ক্যান ইউজ দেম প্রতি সপ্তাহে 3 থেকে 4 বার ইউজ করতে পারেন। প্রচণ্ড ফাস্ট গ্রোথ হবে এবং কালারেশন, এক্সেলেন্ট কালারেশন আসবে। এই মিক্সচারটার রেশিওটা কি রেশিওতে আসলে মিক্সচার করবেন? ফার্স্টে এটার বেস ইনগ্রেডিয়েন্টটা হলো নার্সারি ফিড, কারণ যেহেতু প্রত্যেকটাই হাই প্রোটিনাস খাবার এবং নার্সারি ফিডটাতে প্রোটিনের পার্সেন্টেজ কিছুটা কম, কারণ প্রত্যেকটা প্রোটিন খাওয়ার যদি এক্সেস প্রোটিন যায় মাছের শরীরে সেটা ফ্যাট হয়ে যাবে, প্লাস মাছের যে কনস্টিপেশন হয়ে যাবে এবং শরীরটা মাছের অনেকটা রাফ হয়ে যাবে। সো এটা ব্যালেন্স করার জন্য এই খাবার, এটার মধ্যে আপনি ফর এক্সাম্পল আমি যদি হাফ কেজির একটা খাবার করি, হাফ কেজির মধ্যে আপনি ইউজ করতে পারেন হলো 350 গ্রাম নার্সারি ফিড, এর মধ্যে ড্রাই ড্যাফনিয়া ইউ ক্যান ইউজ অ্যারাউন্ড 20 gram or 25 gram dry daphnia, decapsulated brine shrimp use করতে পারেন around 25 gram। ওদিকে দেখা যাচ্ছে যে আপনার চিংড়ির গুঁড়া ইউজ করতে পারেন হলো আপনার 100 গ্রাম। তারপরে আপনার হলো যে জিঙ্ক যেটা, এই পাউডারটা খুবই অল্প ইউজ করতে পারেন। দেখা যাচ্ছে যে এই পাউডারটা আপনারা ইউজ করবেন অ্যারাউন্ড 10 গ্রাম
টু 15 গ্রাম, এর বেশি ইউজ করার দরকার নাই। আর আপনি চাইলে বাকিটা নার্সারি ফিড দিয়ে পূরণ করে নিতে পারেন, দিয়ে 1/2 কেজি খাবারের মিক্সচারটা তৈরি করে নিতে পারেন। এটা মিক্সচারটা আপনার ডিপেন্ড করতেছে আপনি মাছকে আসলে কত প্রোটিন খাওয়াতে চান। যদি বেশি প্রোটিন খাওয়ান তাহলে অবশ্যই মাছের স্পেসটা আপনাকে বড় দিতে হবে, কারণ এই খাবার খেয়ে মাছকে দৌড়াদৌড়ি না করলে এটা বার্ন করতে পারবে না। ভিউয়ার্স, এর মধ্যে আরেকটা জিনিস ইউজ করতে পারেন স্পিরুলিনার কিছু ট্যাবলেট, সেটা আপনি ফাইবারের জন্য মিক্সচার করে দিতে পারেন। দ্যাট ক্যান বি গুড ফর দেয়ার হেলথ, বাট না দিলেও সমস্যা নেই। এটা খাওয়ানোর নিয়ম, যেহেতু পাউডার খাওয়ার, সো একসাথে প্রচুর পরিমাণে দিবেন না, 1-2 চিমটি করে দিবেন। মাছ খাওয়া হয়ে গেলে আবার দিবেন, মানে আপনি দিনে দেখা যাচ্ছে যে 2বার 2 টাইমস ইউজ করতে পারবেন। বাচ্চা মাছের ক্ষেত্রে 3 টাইমসও ইউজ করলে সমস্যা নেই, বাট গিভ দেম লিটল বিট অফ কোয়ান্টিটি, বাট আপনার ফ্রিকোয়েন্টলি দিতে হবে, ঠিক আছে? সো কারণ পাউডার খাবার দ্রুত পানির সাথে মিশে যাবে, আর যেহেতু আমরা ম্যাক্সিমামে এগুলো হলো ক্যাপটিভ, দ্যাট মিন্স হাউস বা ট্যাঙ্কে করি, তো এটাতে তার বেশি পানি থাকে না যেটা পুকুরে থাকে। সো পানিটা দ্রুত নষ্ট হয়ে যেতে পারে যদি আপনি একসাথে বেশি দেন, কারণ মিক্সচার হয়ে যাবে, তখন মাছ খেতে পারবে না। সো অল্প দিবেন, ঘন ঘন দিবেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেউ যদি আমার কাছ থেকে এই খাবারটি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাকে সবাই সাপোর্ট করবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।